কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? আমি তো কোথাও যাই না, আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনেই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি জানতাম তোরা সহজে মানবি না। সকালবেলা ডকে মাপ চাওয়া দেখে তাই আমি একটু অবাক হয়েছিলাম। হিন্দিতে একটা কাহাবত আছে, लातों के भूत बातों से नहीं मानते। বলছিলাম কি, প্রতীক এবার বড় হয়ে গেল, পয়সা করেও ভালো রোজগার করছে। তারপর শুনলাম মালিকেরও নাকি সুনজরে আছে। তাই ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই। বাহ, সে তো খুব ভালো কথা। আমার সন্ধানে আছে একটি মেয়ে, দাঁড়া আমি খবর পাঠাচ্ছি। ওরা কায়েস্ত, বাবা ট্যাক্সি চালায়। কিন্তু সুনন্দা। কিন্তু কি রে? আমার মনে হয় একটা জায়গায় একটু আটকাবে। কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? জানিস সুনন্দা, আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ মানুষকে তার বিচার করে বংশ পরিচয় দিয়ে। তুই মেয়ের বাড়িতে খবর পাঠা, আমি যাব। অনিমেষ চাটুর্যের ভাগ্নি হয়ে তুই গায়ে পড়ে থাকবি। বিনোদা, বিনোদা, এই দেখো কাকে নিয়ে এসেছি। সেনালিনী, চন্দন, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ আমার ভাগ্নি সুনন্দা, তোমার মামিমা। তোমার মামিমার বয়স হয়েছে, এখন থেকে সংসারের সব ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এই তো আমার মেয়ে মৃণালিনী, তোমার দাদা চন্দন। কি মিষ্টি দেখতে তোমাকে। আমি তো ভাবলাম গাঁ থেকে একটা পেতনি নিয়ে আসবে। এখন আদিক্ষেতা না করে ওকে হাত মুখ ধুয়ে রান্না করে যেতে বলো, বামুন ঠাকুর বসে আছে। এই কি সবসময় ভূতের মতন সেজে থাকিস? তোর কি আর শাড়ি নেই? রোজ এক শাড়ি পরা। শোন, এনে শাড়িগুলো নে। শিলিগুড়ি থেকে আমার বাবার বন্ধু ছেলে আসবে, কাঠের ব্যবসা করেন। মহামান্য অতিথি কিছুদিন থাকবেন। উনি যে কদিন থাকবেন তুই এই শাড়িগুলো পরিস। নে ধর, ধর না। কেমন আছেন মেসমশাই? আপনার ভালো শরীর ভালো? তোমার বাবা কেমন আছে? ভালো। সুদান, সুদা কেমন আছো? ভালো ভালো। মাসিমা, মাসিমা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো।
কি খুঁজছো? আপনি মাম্মা বললেন এই ফুলগুলো আপনার ঘরে রেখে দিতে। বাহ, ভারী সুন্দর, রেখে দাও। আরে এই সব জামা কাপড় নিয়ে কি করছো তুমি? মাম্মা বললেন কাপড় জামাগুলো নিয়েই কাচতে হবে। না না, সব জামা কাপড় তো কাচার দরকার নেই, ও সবগুলো তো ময়লা হয়নি। তাছাড়া সব নিয়ে গেলে আমি পরবোটা কি? দাদা আমি বেঁচে দিচ্ছি। এই তো, তোমাকে এ বাড়িতে অনেক কাজ করতে হয় না? আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই বলে সর্বক্ষণ রাত দিন? রাত দিন না তো, আমি তো রাতে ঘুমোই। ও চা? হঠাৎ অসময় আমার চা কেন? এমনি। আরে আপনার মুখে তো এখনো রং লেগে আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি মৃণালটা একটা বাঁদরে রং লাগিয়ে দিল, কিছুতেই উঠছে না। আপনাকে অনেক কাজ করতে হয় না? হ্যাঁ, তা অবশ্য একটু করতে হয়। বাবার বয়স হচ্ছে তো, আমি একমাত্র ছেলে, সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কি হলো? আরে আমি বলছি বসো। আচ্ছা, তুমি নেমন্তন্ন খেতে গেলে না কেন? আমি তো কোথাও যাই না, আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাবার দাবার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। ও, তুমি আমার কথা খুব চিন্তা করো না। হ্যাঁ, মৃণাল বলেছিল আপনি আমাদের মহামান্য অতিথি। মহামান্য অতিথি, কিন্তু শুদ্ধ অতিথি, আর কিছু নয়। এ কি, তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ। না, সিঁদুর না, আবির। না 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 না, মুছো না, মুছো না, বেশ তো লাগছে, নতুন বউয়ের মতো। আচ্ছা দেখি তোমায় ঘুমটা দিলে কিরকম লাগে। বাহ, ভারী সুন্দর। এ কি, আলো চলে গেল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আমি মোমবাতি নিয়ে আসি। না না, অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে। আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনেই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব, কিন্তু খুব শিগগিরই ফিরে আসবো। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।